السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া প্রশংসা যে মহান রব্বুল আলামিন আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। এজন্য সকলে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই সামনে এতগুলি যায় নামাজ পাকা কেন? যখন আসবে তখন, এখন সামনে আসেন, যার যার সামনে ঢুকে পূরণ করে, যখন আসবে তখন জায়গায় করে দিয়ে। সামনে এইভাবে ফাঁকা রেখে এরপর পিছনে বসার কোনো মনে হয় না। যদি আসে তখন জায়গায় করে দেন, এখন সামনে আসেন, আগে আসেন। এই যুব সাহেব ওঠেন, নাম ধরে না বললে আর উঠতে চায় না। আসলে জায়গায় করে দিলে আগে ফাঁকা রাখার দরকার নেই। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম ঈমানের রুকন সম্পর্কে। মনে আছে আপনাদের? ঈমানের রুকন কয়টি এই বিষয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর প্রতি বিশ্বাস, এরপরে গিয়েছে ফেরেশতাদের উপরে বিশ্বাস। এই দুটো বিষয় আলোচনা হয়েছে। আজকে তৃতীয় বিষয়ে ঈমান বিল কিতাব, আসমানি গ্রন্থ সমূহের উপর বিশ্বাস, এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমানের রুকন হলো 6টি, এর মধ্যে তৃতীয় বিষয় হলো আসমানি গ্রন্থের উপরে বিশ্বাস। আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন সময় নবী এবং রাসূলগণের কাছে তার পক্ষ থেকে আসমানি হেদায়েতের কিতাব নাযিল করেছেন। এটার উপর বিশ্বাস রাখা, এটা ঈমানের জন্য অপরিহার্য। এটা ছাড়া আপনি মুমিন হতে পারবেন না, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। কারণ মানুষের জ্ঞান সীমিত, মানুষ যা দেখে তার মধ্যেও ভুল হয়। অনেক সময় দূর থেকে দেখা যায় দৌড়ে আসতেছে, মনে হয় কালো একটা ছাগলের মতো, কাছে আসার পর দেখা যায় ছাগল না, ওটা একটা মানুষ। হয় না? হয় না এরকম? তাহলে চোখ আমাদেরকে ভুল দেখায়। অনেক সময় কানে শুনি একটা, এই আপনি এই কথা বললেন না, আপনি বলেন ভাই আমি তো এইটা বলি না, এইটা বলছি, তাহলে আমার কানও ভুল করে, করে না? করে না? দেখা ভুল করে, শ্রবণ শক্তিও কি করে? ভুল করে। আবার অনেক সময় দেখবেন বিবেক বুদ্ধিও ভুল করে। আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন এটা করবেন, পরবর্তীতে দেখা যায় আপনার সিদ্ধান্তটা ভুল। মনে হয় কি যে এইটা না করে যদি ওইটা করতাম তাহলে ভালো হতো, এরকম হয় না? তাহলে আমার দেখা আমাকে ভুল সিদ্ধান্ত দেয়, কান আমাকে ভুল মেসেজ দেয়, আমার বিবেকও আমাকে ভুল সিদ্ধান্ত অনেক সময় দেয়। তাহলে আমি আমার নিজের জ্ঞান বলে সঠিক পথে চলা এটা সম্ভব না। সঠিক পথে চলা সম্ভব না, কারণ আমি দেখি ভুল, শুনি ভুল, বুঝি ভুল, তাহলে আমি সঠিক সিদ্ধান্ত কেমনে নেব? অনেক সময় ব্যবসায়ীর একটা ব্যবসায় ইনভেস্ট করে, পরে বলে যে এটা এরকমের হবে, এটা বুঝলাম, টাকা এখানে খাটাইতাম না, আমার পুরো টাকাই লস। হয় না এমন? তাহলে দেখা যায় আমার চিন্তা শক্তি, আমার বিবেক, আমার বোধ, আমার বুদ্ধি, এটাও আমাকে অনেক সময় ভুল ডিসিশন দেয়। তাহলে আমাকে সঠিক পথ কে দেখাবেন? আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি আমাদেরকে এমনিতেই ছেড়ে দেননি। তিনি আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল এবং তাদের মাধ্যমে কিতাবকে নাযিল করেছেন। যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং তাদের কাছে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। এগুলোর মধ্যে বিশ্বাস রাখা, এটা আমার এই ঈমানের একটা অপরিহার্য অংশ। এটা বিশ্বাস না করলে আমি মুমিন হতে পারবো না। আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস, এই ক্ষেত্রে আপনাকে 5টি কথার উপরে বিশ্বাস রাখতে হবে মৌলিকভাবে। কয়টি কথার উপরে? 1 নম্বর হলো আসমানি গ্রন্থ সমূহের অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে প্রথম কথারই আপনি ঈমানদার না। প্রথম কথারই কি না? নাম রাখছে ঈমান আলী, কিন্তু কাজের মধ্যে কি নাই? ঈমান নাই। আছে না এরকমের নাম? নাম রেখে দিয়েছে, নাম রাখছে বেদানা, কিন্তু দানায় ভরা। তো ওই দানায় ভরা বেদানা, ওটা যেমন
ও নাম ইমান আলী কিন্তু কাজে ইমান নাই, ওই রকমের ইমান ছাড়া ইমান আলী। তা আপনাকে প্রথম বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা নবী রাসূলগণের উপর কিতাব নাযিল করেছেন, এটা সত্য, আপনাকে এটা মানতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করেছো, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের উপর। ওয়াল কিতাবিল্লাযী নাযালাহু আলা রাসূলিহি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাব যা তিনি তার রাসূলের উপরে নাযিল করেছেন সেটার উপর ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ইতিপূর্বে নবীদের উপরে যে কিতাব এনেছেন, নাযিল করেছেন, সেগুলোর উপর ঈমান আনো। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস না করে, ফেরেশতাদের উপর ঈমান না আনে, নবীদের উপর ঈমান না আনে, আসমানি গ্রন্থসমূহের উপর বিশ্বাস না করে, পরকালের দিনের উপর বিশ্বাস না করে, সে সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। তাহলে আমাকে প্রথম বিশ্বাস রাখতে হবে আসমানি গ্রন্থসমূহের অস্তিত্বের উপরে। আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব নাযিল করেছেন, এটা সঠিক, এবং এগুলোর উপর আমি কি আনলাম? ঈমান আনলাম। এটা আমাকে বিশ্বাস করতে হবে। কত বড় কিতাব নাযিল করেছেন আল্লাহ তাআলা, যুগে যুগে নবী রাসূলদের কাছে অসংখ্য কিতাব দিয়েছেন, লাখের অধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের দেশে আমরা অনেক সময় অনেকে বলে 1,24,000 বা 2,24,000, এই বর্ণনাটা নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়, তবে এতটুকু নিশ্চিত লাখের অধিক, অনেক। একুরেট সংখ্যাটা আল্লাহ তাআলা বলেন নাই, এজন্য একুরেট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করার দরকার নেই। অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন, এবং তাদের অনেকের কাছে কিতাব দিয়েছেন, অনেকের কাছে কিতাব দেননি। কিতাব দিয়েছেন অনেকের কাছে, সব কিতাবের নামগুলো আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 5টি কিতাবের নাম বলেছেন। কয়টা কিতাব? 4টা তো আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন বাদে অতীতের 5টা কিতাবের নাম বলেছেন। কোরআন বাদে তাওরাত, জাবুর, ইনজিল, কয়টা হলো? একটা হলো সহিফায়ে মূসা, একটা হলো সহিফায়ে ইব্রাহিম, সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। এরপরে কোরআনের নাম বলেছেন। এখন আমাদের বিশ্বাস হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই কিতাবের নাম বলেছেন আমরা সেগুলোর উপর ঈমান আনলাম, এবং যেই নবীদের উপর কিতাব নাযিল করেছেন কিন্তু সেই কিতাবের নাম বলেননি, আমরা সেগুলোর উপরও ঈমান আনলাম। যেই নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কিতাব বলেছেন কিন্তু কিতাবের মধ্যে কি বলছেন এটা আল্লাহ বলেন নাই, সেগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে ঈমান আনলাম। আর যেখানে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন সেগুলোর উপর আমরা বিস্তারিতভাবেই ঈমান আনলাম। যেমন কোরআন, কোরআনের আয়াত সংখ্যা কত জানি, ওইটাই বলবেন। হ্যাঁ, রাইট, 6236টি। এইটা আমি বিশ্বাস করলাম 6236টি আয়াতের প্রত্যেকটা আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ, প্রতিটি হরকত, জবরজের, সবগুলোর উপর আমি ঈমান আনলাম, কারণ এইটা আমার কাছে বিস্তারিতভাবে এসেছে। আর যেগুলো আমার কাছে বিস্তারিত আসে নাই, সংক্ষিপ্ত এসেছে, সেগুলোর উপর আমি সংক্ষিপ্ত ঈমান আনছি। যেটা আমি জানি না সেটা আমি কেমনে বলবো? আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু ভাবে সেইভাবেই আমি ঈমান আনলাম। এটা হলো প্রথম দাবি। আসমানি গ্রন্থসমূহের উপর ঈমানের ক্ষেত্রে পৃথিবীতে মানুষ 3 ভাগে বিভক্ত। একদল আসমানি গ্রন্থসমূহের অস্তিত্বই স্বীকার করে না, আসমানি কোনো কিতাব মানেই না। তারা আসমানি কিতাব মানবে তো দূরের কথা, আল্লাহ তাআলাকেই মানে না। এরকম লোক আছে না, যাদেরকে আমরা বলি নাস্তিক। কি বলি? নাস্তিক। আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবী এমনি এমনি হয়েছে, এরকম বিশ্বাসের লোক তো কিছু আছে। তাহলে তো আল্লাহকেই মানে না, আল্লাহর কিতাবকে মানবে কেমনে? এমনি ভাবে মুশরিকরা যারা মূর্তি পূজা করে, তারাও তাদের দেবদেবীর উপাসনা করে, কিন্তু এক্ষেত্রে তারা কোনো আসমানি ধর্মগ্রন্থকে স্বীকার করে না এবং এগুলোর অনুসরণও করে না। এই গেল প্রথম প্রকার। আসমানি কিতাবের ব্যাপারে 3 প্রকারের দ্বিতীয় প্রকারের লোক হলো যারা আসমানি কিতাবের কিছু কিছু কিতাব মানে, কিছু কিছু মানে না। যেমন ইহুদি সম্প্রদায়,
তারা তাদের দাবিকৃত নবী হযরত মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাব তাওরাতকে মানে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবেই মানে না। কাজে ইনজিলকে মানার প্রশ্নই ওঠে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেই না, তাহলে তো আর কোরআন মানার প্রশ্নই ওঠে না। তাহলে তারা কাকে মানলো? তাওরাতকে মানলো, ইনজিল মানলো না। আর কাকে মানলো না? কোরআনকে মানলো না। আরেক প্রকার আছে যারা তাওরাতও মানে ইনজিলও মানে, যেমন খ্রিস্টানরা। তারা মূসা নবীর উপরে নাজিলকৃত তাওরাতকেও মানে, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিলকেও মানে। এবং তারা তাদের বর্তমান যে বাইবেল, এটাকে দুই অধ্যায় বিভক্ত করেছে। একটা বলে ওল্ড টেস্টামেন্ট, আর একটা হলো নিউ টেস্টামেন্ট। পুরাতন নিয়ম, নতুন নিয়ম। পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট মানে তাওরাত, আর নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম মানে ইনজিল। এই দুইটা পর্যন্ত মানে। 3 নম্বরের কিতাবটা মানে না, অর্থাৎ কোরআনকে তারা মানে না। কারণ কোরআনের নবীকেই তারা নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই। কারা? খ্রিস্টানরা। আর আরেক প্রকার উম্মত পৃথিবীর মধ্যে আছে যারা তাওরাতকেও স্বীকার করে, জাবুরকেও স্বীকার করে, ইনজিলকেও স্বীকার করে, কোরআনকেও তারা মানে এবং ঈমান আনে। তারা কারা? আমরা মুমিনরা। আমরা আকাশে আসমান পক্ষ থেকে সকল নাজিলকৃত কিতাবকে আমি বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস করি, হ্যাঁ তাওরাত আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব ছিল। হ্যাঁ, তারা বিকৃত করে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। ইনজিল আল্লাহর অবতীর্ণ কিতাব, তারা তাদের খয়াল খুশি মতো বিকৃত করে ফেলেছে, কিন্তু মূল কিতাব আল্লাহ তাআলা সঠিকভাবে নাজিল করেছিলেন। এবং আমরা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে আমরা বিশ্বাস করি। তাহলে আসমানি গ্রন্থের ব্যাপারে মানুষের অবস্থান হলো 3 ভাগ। প্রথম প্রকার যারা আসমানি গ্রন্থকে স্বীকারই করে না, যেমন নাস্তিকরা এবং মুশরিকরা। দ্বিতীয় প্রকার যারা কিছু কিছু কিতাব মানে, কিছু কিছু কিতাব মানে না, যেমন ইহুদি খ্রিস্টান। এই উভয় প্রকারের ঠিকানা হলো অনাদিকাল অনন্তকালের জন্য চিরস্থায়ী জাহান্নাম। পরকালে এদের কোনো মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেননি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ। তোমরা কি কিছু কিতাবের উপর ঈমান আনবে আর কিছু কিতাবকে অস্বীকার করবে? এমনটা যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে থেকে কেউ যদি এমনটা করে, তাহলে তার প্রতিদান হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হবে তার জন্য অপমানের, লাঞ্ছনার। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন হবে কঠোর শাস্তির সম্মুখীন। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা এটা মনে করো না তোমরা যা করতেছো সে সম্পর্কে আমি উদাসীন। আমি তোমাদের সমস্ত খবর সম্পর্কে সম্যক অবগত আছি। সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা ঘোষণা দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আসমানি কোনো একটা কিতাবকে যদি অস্বীকার করে সে আর মুমিন থাকে না। সে কি হয়ে যায়? কথা বলেন না, কাফের হয়ে যায়। কোনো একটা কিতাবকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়, সে আর মুমিন থাকে না। এবং পরকালে তার মুক্তির কোনো ব্যবস্থা নেই, সে যত ভালোই হোক। আমরা অনেক সময় কি বলি অমুসলিমদের ব্যাপারে, লোকটা মুসলমান না কিন্তু মুসলমানদের চেয়ে ভালো আছে, এরকম অনেক সময় বলি না? নাউযুবিল্লাহ। এমনটা বলা উচিত না। আপনাকে ইমানের একটা অংশ বিশ্বাস রাখতে হবে। একজন ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, এরকম একজন ইমানদার যত গুনাহগারই হোক, আর একজন কাফের যে আল্লাহকে মানে না, সে যত ভালোই হোক, ওর চেয়ে এই ইমানদার আল্লাহর কাছে দেয়। কারণ ওই একদিন না একদিন সে জান্নাত পাবে। আর ও যত ভালোই কিন্তু ইমান নেই, ও কোনোদিন জান্নাত পাওয়ার কি নেই, সম্ভাবনা নাই। ও তো চিরস্থায়ী, চিরদিনের জন্য জাহান্নাম। একজন কাফের কখনো মুমিনের চেয়ে কি হতে পারে না, ভালো হতে পারে না। এটা ইমানের দাবি, এটা বিশ্বাস করতে হবে। আসমানি গ্রন্থসমূহের উপরে আমাদের দ্বিতীয় বিশ্বাস রাখতে হবে, যেটা হলো কোরআনে কারীম, যেই কিতাব আমাদের কাছে এসেছে, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। এটা একই সঙ্গে হাকিম এবং মুসাদ্দিক। হাকিম এবং মুসাদ্দিক, এই দুইটা কথার মর্মটা বুঝেন। এই দুই কথার মর্ম হলো, কোরআন হাকিম, অর্থাৎ পূর্বের অনেক কিতাবকে কোরআন রহিত করে দিয়েছে। অনেক কিতাবের বিধান রহিত, তাওরাতের অসংখ্য বিধান রহিত করে দিয়েছে, ইনজিলের অসংখ্য বিধান রহিত করে দিয়েছে। পূর্ববর্তী শরীয়তের মধ্যে মদ পান করা বৈধ ছিল, আমাদের শরীয়তে কি এটা বৈধ আছে নাকি? বৈধ নাই। এটাকে কে রহিত করে দিয়েছে? কোরআন। তাহলে কোরআনের এত পাওয়ার যে পূর্বের অনেক বিধানকে সে কি করে দেয়? রহিত করে দেয়। আবার কোরআন পূর্বের অনেক কিতাবের কিছু কিছু অংশকে সমর্থন করেছে।
যেমন পূর্বের সমস্ত নবীরা তাওহীদের জন্য এসেছেন, এক আল্লাহর ইবাদতের জন্য মানুষকে ডেকেছেন। কোন নবী শিরকের দিকে কি দেন নাই, দাওয়াত নাই। সব নবীরাই দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহু, তাহলে তোমরা সফল হবে। আদম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের দাওয়াত এক ও ভিন্ন, এটার মধ্যে কোনো ভিন্নতা ছিল না। এটা যেমন তাওরাতেও আছে, ইনজিলেও ছিল, জাবুরেও ছিল। তো কোরআন এটাকে সমর্থন করে, হ্যাঁ এটা তাদেরটা ঠিক। তাহলে কোরআনের এমন পাওয়ার, কোরআন এত শক্তিশালী একটা গ্রন্থ যে পূর্ববর্তী অনেক কিতাবের অনেক বিধানকে সঠিক রেখেছে, অনেক বিধানকে রহিত করে দিয়েছে। এটা হলো কোরআনকে হাকিম এবং মুসাদ্দিক মানার অর্থ। সহিহ মুসলিমের 153 নম্বর বর্ণনায় এসেছে, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ কার হাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ কার হাতে? সকলের প্রাণ কার হাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণও তার নিজের হাতে না, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। তার প্রাণ, এটার মালিক কে? আল্লাহ, সকল ক্ষমতার মালিক তিনি। একথা বললেই কারো গায়ে লেগে যায়। আমাদের দেশে অনেক ভণ্ড ফকিররা আছে যাদের দাবি হলো তাদের পীর এত বড় ক্ষমতার অধিকারী, তার কাছে মুরিদ হইলে পীরের অনুমতি ছাড়া জান কবজ আজরাইল করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সব পীর মিলাইলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা দলিল শোনানো হবে নাকি? আর সব নবী মিলাইলেও তো তাদের চেয়ে ভারী হবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ। তো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাণের মালিক আল্লাহ, তুমি কে? তোমার পীর কে যে মালাকুল মউতের কাছে অনুমতি নিয়ে আসতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদাগুলো চরম ভয়ঙ্কর, যেগুলো আমাদের ঈমান এবং আকীদাকে নষ্ট করে দেয়। আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের জানের মালিক কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি পৃথিবীতে এসেছি এটা শোনার পরে হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান, যদি আমার উপরে বিশ্বাস না আনে, আমার উপর ঈমান না আনে এবং আমার আনিত গ্রন্থ কোরআনে যদি বিশ্বাস না করে, নিশ্চিতভাবেই সে চিরজাহান্নামী হবে। সহিহ মুসলিম শরীফের 153 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় কোরআন যেমন পূর্বের অনেক বিধানকে রহিত করে দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরও পূর্বের শরীয়ত রহিত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাতের একটা পৃষ্ঠা নিয়ে পড়তেছিলেন হুজুরের সামনে। ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের একটা পৃষ্ঠা পাইছি, পৃষ্ঠাটা খুব ভালো কথা হুজুর, আমি একটু পড়ি, আপনি শোনেন। পড়ি একটু শোনেন বলেই পড়া শুরু করছে। হুজুর যে অনুমতি দিবেন না বা হয় এইটুকুর অপেক্ষা করেন নাই। হুজুরের চেহারা রং বিবর্ণ হয়ে যাচ্ছে, রক্তিম হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন অবস্থা খারাপ, হুজুরের চেহারা, হুজুর রাগ করলে চেহারা লাল হয়ে যেত। কান্নামা ফুকিয়া আসিরুর রুম্মান, মনে হইতো যেন ডালিম চেপে রস চেহারার উপর ঢেলে দিলে যেমন হয় ওরকম হয়ে যেত। আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকায়, সাকিলাতকা উম্মুকা ওমর, ওমর তোমার মা তোমাকে হারাই ফেলাক। এটা আরবের একটা ভর্ৎসনার শব্দ, আরবরা এটা ব্যবহার করে। তোমার মা তোমাকে হারাই ফেলাক মানে কি? তুমি মরে যাও, এই অর্থে একটা। রাগ করে বলতেছে, আফালা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি পড়তেই আছো, হুজুরের চেহারার দিকে দেখছো? ওমর রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ পরে হুজুরের চেহারার দিকে তাকাই দেখেন মারাত্মক অবস্থা। মাযা আযনাবতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি অন্যায় করছি আমি তো বুঝতে পারি নাই, আমি তো একটা তাওরাতের পৃষ্ঠা পাইছি, মনে করছি এটা ভালো, এই জন্য এটা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমুতাহাউবিকুন আনতুম, এখনো কি উদ্ভ্রান্ত হয়ে আছো, পাগল হয়ে আছো? তুমি যেই তাওরাত কিতাব পৃষ্ঠা আমার সামনে পড়তেছো, সেই তাওরাত যেই নবীর উপরে নাজিল হয়েছিল, সেই মুসাও যদি আজকে জীবিত থাকতেন, লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ ব্যতীত তারও মুক্তির কোনো ব্যবস্থা ছিল না। তাহলে কি বোঝা যায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পূর্বের সমস্ত নবীদের নবুয়ত এবং শরীয়তকে রহিত করে দেওয়া হয়েছে। এখন নবুয়ত এবং শরীয়ত কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই, এর বাইরে আর কারো শরীয়তের অনুসরণের সুযোগ নেই। এটাই হুজুর বলেছেন, আমি আসছি কথা শোনার পরে কেউ যদি আমার উপর ঈমান না আনে এবং আমার কিতাবকে গ্রহণ না করে, সে নিশ্চিতভাবে জাহান্নামী হবে। তো আমাদেরকে দ্বিতীয় আকীদা এবং বিশ্বাস রাখতে হবে, কোরআন এটা একসঙ্গে হাকিম এবং মুসাদ্দিক। পূর্বের অনেক শরীয়তের বিধানকে রহিত করে দিয়েছে, আবার কিছু কিছু বিষয়কে সে সমর্থন করেছে। এটা হলো হাকিম এবং মুসাদ্দিকের অর্থ। কোরআন সম্পর্কে আমাদের তৃতীয় আকীদা বিশ্বাস যেটা রাখতে হবে,
কোরআন সর্বদা সম্পূর্ণভাবে সংরক্ষিত এবং অবিকৃত। কোরআন সর্বদা, সর্বদা কেন বললাম? আমাদের শিয়ারা আছে, শিয়াদের একটা সম্প্রদায় আছে, জানেন নাকি? সবাই জানেন না? শিয়া এক সম্প্রদায় আছে, আমরা শিয়া না, আমরা হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে বলি আমরা সুন্নি, আর ওরা হলো কি? শিয়া। ওদের মারাত্মক ভ্রান্তির আকীদা। বর্তমান ইরানিরা রাষ্ট্রীয়ভাবে এই আকীদার উপর প্রতিষ্ঠিত। তাদের একটা ভ্রান্ত আকীদা হলো যে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সংরক্ষিত ছিল, পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সংকলন করেন তখন এখান থেকে অনেক অংশকে বাদ দিয়ে সরাই ফেলেছেন। নাউযুবিল্লাহ। এবং তারা বলে আমাদের গুহার মধ্যে আমাদের এক ইমাম লুকায়িত আছে, কিয়ামতের আগে তিনি বের হবেন এবং তার কাছে ওই কোরআনের অরিজিনাল কপি আছে, সেইটা নিয়ে বের হবেন। নাউযুবিল্লাহ। আচ্ছা, কোরআন কি বলে, হাদিস কি বলে, ওই দিকে যাওয়ার আগে আমি একটা কমন সেন্সের প্রশ্ন করি। তাহলে তার মানে তোমাদের ইমামের কাছে এক কপি কোরআন আছে, আর পৃথিবীতে কোনো কোরআনের কপি নাই। তাহলে এই যে হাজার হাজার বছর, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ এই ভুল কোরআন, আংশিক কোরআন নিয়ে চলতেছে, এটার দায়ভার কে নেবে? তাহলে তোমাদের ওই ইমাম ও গুহার মধ্যে লুকিয়ে আছে, কেন ও বের হয়ে আসে না? কেন ও কবে বের হয়ে আসবে? এতদিনে সব মানুষ তাহলে জাহান্নামী হয়ে যাচ্ছে না? গলত আকীদা। আমাদের আকীদা হবে কোরআন সর্বদা সম্পূর্ণ সংরক্ষিত এবং অবিকৃত অবস্থায় আছে। যেভাবে লাউহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, সে অবস্থায় আছে না? কোনো পরিবর্তন হয়েছে? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। এবং এর নিশ্চয়তা কোরআনে নিজেই আল্লাহ তাআলা বলেছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আর এর পুরো সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি। এখানে বাতিল এর এক অর্থ হলো মিথ্যা। কোরআনের সামনে এবং পিছনে, মানে কোন দিক থেকে মিথ্যা একে স্পর্শ করতে পারে না, এর কাছেও আসতে পারে না। তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা মহাপ্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অবতীর্ণ গ্রন্থ। কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করেছেন। এই ১৫০০ বছর হয়ে গেছে। আপনি দেখেন সাহাবায়ে কেরামের লিপিবদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হইতো, সাহাবায়ে কেরাম তখন সাথে সাথে লিখে ফেলতেন। তখন তো কাগজ ছিল না, কিসের উপর লিখতেন? পাথরের উপরে শিলালিপি করতেন, হাড্ডির উপরে এ ধরনের লিখতেন। এই শিলালিপি এবং পাথরের খণ্ডগুলো সৌদি আরব সহ মিশরের কি বলে তোফকাপি, তুরস্কের তোফকাপি মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে। মসজিদে নববীর একদম দক্ষিণ পাশে কিবলার দিকে একটা আল কোরআন মিউজিয়াম আছে। যারা মদিনায় হজে গেছেন বা উমরায় গেছেন দেখেছেন। আল কোরআন মিউজিয়ামের মধ্যে এই সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু আমলের সাহাবায়ে কেরামের কোরআনের একেবারে সেই হাতে লেখা কপি এখনো আছে। সেই কোরআনের কপি মিলান আর বাংলাদেশের গ্রাম অঞ্চলের নোয়াখালী রজপাড়া গায়ের একটা কোরআনকে মিলান, একটা বিন্দুর মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, এমন ব্যবস্থা 7 বছর 8 বছরের ছেলে কোরআনে হাফেজ। মক্কার ইমাম যদি কোরআনের মধ্যে ভুল করে, সে পিছন থেকে কি দিয়ে দেয়? লোকমা দিয়ে দেয়। অথচ কাবার ইমাম কিন্তু ওই পরোয়া করে না। হ্যাঁ, কাবার ইমামদেরও মাঝে মাঝে কেরাতে কি হয়? ভুল হয়। আমাদের দেশে যদি কোনোদিন ইমাম সাহেবের কেরাতে আটকে যায়, তাহলে তো মুসল্লি রক্তটা মুসল্লি, হ্যাঁ নামাজের মধ্যে কেরাতে আটকে যায়, উনি হাফেজ না, কি কোরআন পড়ে? আরে ভাই, তুমি কাবা শরীফে যাও, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম শেখ এই যে সৌদ ইবনে ইব্রাহিম আশ-শুআইব, সবচেয়ে জনপ্রিয় তেলাওয়াত সূরা ফাতিহা পড়ে একদিন আটকে আছে। আমি নিজেই মসজিদে বসে বলতেছি, বাইতুল্লাহর মধ্যে। এটা কোরআনের মুজিজা। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি একদিন ফজরের নামাজে কিরাতে আটকে গেছেন। কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে সালাম ফিরানোর পরে বলতেছেন, এই তোমাদের মধ্যে উবাই ইবনে কাব নাই, যায়েদ ইবনে সাবিত নাই? এরা ছিলেন কোরআনের ভালো হাফেজ। বলে, হুজুর আছি তো, নামাজের মধ্যে কিরাতে আমি যখন ফেস লেগে গেল, তোমরা লোকমা দিলে না কেন? এটা দিয়ে কেন শিখাইছেন? কারণ সামনে এরকমের ইমামদের ঘটলে পিছনে মুসল্লিদের দায়িত্ব হলো সঠিকটা বলে দেয়া, এটা না হলো লোকমা। এটা কোরআনের মুজিজা। এজন্য দেখা যায় 7 বছরের ছেলে হাফেজ, সামনে বিশাল ইমাম, কিন্তু ভুল করছে, বাচ্চা ছেলে কি দিয়ে দিচ্ছে?
লোকমা দিয়েছি। লক্ষ লক্ষ হাফেজ যুগে যুগে আল্লাহ তাআলা রেখেছেন, এভাবে সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। বাচ্চা মামুনুর রশিদ নাম শুনেছেন সম্ভবত, খলিফা হারুনুর রশিদের ছেলে। আল্লাহ, তৎকালীন সময়ে বাচ্চাদের মধ্যে কিছু দ্বীনি জ্ঞান থাকতো। এখন তো রাজা বাচ্চাদের মধ্যে দ্বীনি জ্ঞান নেই, কোরআনও চিনে না, হাদিসও চিনে না। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারী না কোরআন এটাও বোঝে না, কিন্তু রাষ্ট্রপ্রধান, গন্ড মূর্খ রাষ্ট্রপ্রধান তো ওই সময় কল্পনা করা যেত না। ন্যূনতম কিছু জ্ঞান তাদের মধ্যে থাকতো। তো বাৎসরিক বছরের মধ্যে একদিন গুণী জ্ঞানী কবি এদের একটা মিলন মেলা রাজ দরবারে হতো বাচ্চার আমন্ত্রণে। বাচ্চা মামুনুর রশিদ বসা, পুরো বিশ্বের জ্ঞানী গুণী শিক্ষিত কবি এদের মিলন মেলা, তাদের বক্তৃতা। প্রধান অতিথি বসা আছে কে? বাচ্চা মামুনুর রশিদ। এক যুবক বক্তৃতার মধ্যে এত বালাগাত, এত পাণ্ডিত্য, এত বিশুদ্ধ, এত মার্জিত শব্দ চয়নের মধ্যে এত সুন্দর উপস্থাপনায় বক্তব্য দিচ্ছে, গোটা মজলিস তাক লেগে গেছে। বাদশা হয়রান হয়ে গেছে, তন্ময় হয়ে শুনতেছে। মানুষের বক্তৃতা কি এত সুন্দর হতে পারে? কিন্তু লোকটা মুসলিম না, লোকটা হলো খ্রিস্টান। লোকটা কি? খ্রিস্টান। বাদশা মুগ্ধ হইয়া তাকে বক্তৃতার পরে ডাকছে। ডাকার পরে পরিচয় নিয়ে জিজ্ঞেস করলো, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক মেধা দিয়েছে, উৎপত্তি দিয়েছে, যোগ্যতা দিয়েছে, প্রতিভা দিয়েছে, তো তুমি একটা কাজ করতে পারো না, ইসলাম গ্রহণ করতে পারো না? বাচ্চার সামনে তো লাজুক মস্তকে বলতেছে, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে তো আমি আপনার দরবারের রাষ্ট্রীয় অতিথি, আমি তো ইসলাম গ্রহণ করার জন্য আসি নাই। আপনি যখন প্রস্তাব দিয়েছেন তো আমি এটা ভেবে দেখব, চিন্তা করবো, আপাতত আমি সিদ্ধান্ত নিচ্ছি না। বাচ্চা হেসে দিলেন, আচ্ছা ঠিক আছে। ঠিক পরের বছর আবার যখন ওই জ্ঞানীদের গুণীদের পুনর্মিলনী, ওই দিনও বাচ্চা বসা। ঘটনাক্রমে দেখতেছে একটা লোক কোরআন যে সত্য, ইসলাম যে সত্য ধর্ম, এইটার উপরে যুক্তিপূর্ণ এমন সুন্দর অকাট্য দলিল দিয়ে আলোচনা করতেছে, বাচ্চা নিজেও হয়রান হয়ে গেছে। এমন আলোচনা তো আমি কখনো শুনি নাই। অনেকক্ষণ তাকায় থাকার পরে বাচ্চা তার চেহারা দিকে তাকায় কল্পনা করতেছে, লাগে তো লোকটা সেই গত বছরের সেই লোকটাই, তো চেহারা তো সেই রকমই লাগে, ভাষা বেশভূষা সবই তো গত বছরেরটার মতো। পরে বক্তব্য শেষ হওয়ার পরে তাকে ডাকছে। ডাকার পরে বলতেছে, আমার চোখ যদি ভুল না করে সত্যি কথা বলেন, আপনি কি গত বছরের সেই যুবক না যাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম? যুবক বলে, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি সেই যুবক। গত বছর আমি যে আপনাকে ইসলামের দাওয়াত দিলাম, গ্রহণ করলেন না, এখন কি হঠাৎ আপনি মুসলমান হয়ে গেছেন? আপনি আজকে ইসলামের সত্যতা, কোরআনের সত্যতা নিয়ে বর্ণনা দিচ্ছেন। বলতেছে আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। কারণ কি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, কারণ আছে। কারণটা কি? কারণ হলো, আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আমি বাড়িতে গিয়ে এটা ভাবছি। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক অমুসলিম আছে, যাদের দোকান থেকে আমরা খাই, বাজার করি, হিন্দুর দোকান থেকে, কিন্তু কোনোদিন তাকে ইমানের দাওয়াতটা কোনোদিন তাকে দেয়নি। আছে না নাই? একসাথে পড়ি স্কুলে, একসাথে পড়ি কলেজে, একসাথে ঘুরি, এক প্লেটে খাই, একসাথে ঘুমাই, কিন্তু কোনোদিন তাকে সত্য দ্বীনের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে একটা উম্মত হয়ে একটা দাওয়াত কোনোদিন তার কানে ঢুকে। এই লোক যখন হাসরের ময়দানে জাহান্নামে যাবে, তখন সে একাকে যাবে না, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ, এই জালাল খান তো আমার দোকান থেকে কিনে খাইতো, কোনোদিন তো আমার কালিমার দাওয়াত দেয়নি। জবাব দেন। আমাদের সমাজের মধ্যে যারা অমুসলিম আছে, তারা আমাদের এই সমাজেরই একটা অংশ। তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকা যেমন জরুরি, তাদেরকে ইমানের দাওয়াতটা পৌঁছানো এটা আপনার উপর একটা ফরজ জিম্মাদারি। হ্যাঁ, সে গ্রহণ না করুক সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার দায়িত্ব তাকে বলে দেয়া, ভাই সত্য ধর্ম তোমার সামনে আসছে, কোরআন নাজিল হয়েছে, তুমি একটু কোরআন তেলাওয়াত শোনো, দেখো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আখলাক আদর্শ তার সামনে একটু পেশ করেন। এভাবে তাকে একটু দ্বীনের দাওয়াত দেন, এটা জরুরি। হবে কি বলে, সে কি আমার কথা নেবে? না নিলেও আপনি আপনার দায়মুক্ত হয়ে গেলেন, এক। আর নাম্বার দুই, 10 জনকে দাওয়াত দিলে একজনে তো দাওয়াত কবুল করতেও পারে। আল্লাহ যদি তার দিলের মধ্যে হেদায়েতের আলো চালু করে দেন,
তা গ্রহণ করতে পারে না। এই যেমন বাচ্চা মামুন ওর সে দাওয়াত দিয়েছে, সে বলতেছে আপনি দাওয়াত দেওয়ার পরে আমার ভিতরটা আলোড়িত হয়ে গেছে, আন্দোলিত হয়েছে। আমি বাসায় গিয়ে এটা ভাবছি যে ঘটনাটাকে বাচ্চা যখন বলছে তাহলে একটু চিন্তা করি। পরে আমি আসমানি গ্রন্থগুলো নিয়ে আমি একটু পড়াশোনা শুরু করলাম। আমিরুল মুমিনিন যুবক বলতেছে, আমি খুব হস্তলিপি বিশারদ, আমি সুন্দর হস্তলিপির অধিকারী, আমার হাতের লেখা খুব সুন্দর। আগে যেহেতু প্রেস ছিল না, কোরআনকে লিখতে মানুষ কিসে? হাতে। প্রাচীন যুগে হাতে লিখতে না, বাঁশের কঞ্চি, কালি, এগুলো দিয়ে। আপনারা দেখেছেন না দেখেন নাই? শুনছেন তো? তাই হস্তলিপি বিশারদ ছিল বলে আমি খুব সুন্দর হাতে লিখতে পারতাম। তাওরাতের একটা কপি আমি নিলাম, এটা নিয়ে আমি নিজের মতো করে সুন্দর করে লিখলাম। কিন্তু এটার মধ্যে আমি একটু সংযোজন বিয়োজন করছি নিজের পক্ষ থেকে। কোনো জায়গা থেকে এক দুইটা কথা বাদ দিয়েছি, কোনো জায়গায় আবার নিজের পক্ষ থেকে দুই একটা কথা ঢুকিয়ে দিয়েছি। এরপরে ইহুদি এক বড় আলেমের কাছে নিয়ে বললাম যে দেখেন, আমি গরিব মানুষ, আমি হাতের লেখা দিয়ে আমি চলি, এই তাওরাতের একটা সুন্দর কপি লিখছি, আপনি যদি এটাকে ন্যায্য মূল্য দিয়ে কিনে নিতেন তাহলে এটা দিয়ে আমার রুটি রোজগারের ব্যবস্থা হইতো। ইহুদি পণ্ডিত সে ওই গ্রন্থটা হাতে নাড়াচাড়া দিয়ে, একটু নাড়াচাড়া দিয়ে, এরপর সে চড়া মূল্য দিয়ে আমার কাছ থেকে কিনে নিস। অথচ ওর ভিতরে আমি কি করছি? সংযোজন বিয়োজন করছি, কমাইছি বাড়াইছি, ওইটা সে ধরতে পারে নাই। আমার যা বোঝার আমি বুঝে ফেললাম। এরপরে নিলাম ইনজিলের, বাইবেলের একটা কপি, ওইটার মধ্যে একই কাজ করলাম। বুঝছেন তো? সংক্ষেপে বলতেছি। গেলাম এরপরে ঈশের কাছে, ওদের ধর্ম ঈশের নাম কি? গির্জা। গির্জায় গেলাম, গির্জায় এক পুরোহিতের কাছে পেলাম, যাই বললাম যে পাদ্রী মহোদয়, আমি খুব গরিব মানুষ, আমি এগুলি বিক্রি করে খাই, আপনি যদি এটা কিনে নিতেন, হাতের লেখাটা আমি লিখছি, তাহলে আমাকে একটা ন্যায্য মূল্য দেন। সে দেখে সেও চড়া মূল্য দিয়ে ওটা কিনে নিস। আমার যা বোঝার আমি বুঝে নিলাম। এরপরে হাত দিলাম কোরআনে। কোথায়? কোরআন একটা নিয়ে নিজের মতো করে লিখলাম। সূরা আলহামদুর মধ্যে মনে করেন আয়াত আছে কয়টা? 7টা। আমি একটা কমাই দিছি। সূরা বাকারায় মনে করেন আয়াত আছে 285, 2টা বাড়াই দিয়ে দিলাম। এরকম করছি, কমাইছি, বাড়াইছি। এরপরে গ্রামের এক মসজিদের ইমাম সাহেবের কাছে গেছি। মসজিদের ইমাম বড় আলেম, হাফেজ সাহেব। যাই বললাম যে হুজুর, গরিব মানুষ, এই লিখে আমি এগুলি বিক্রি করে খাই, এই কোরআনটা আমি লিখছি খুব যত্ন সহকারে, আপনি একটা ন্যায্য মূল্য দিয়ে আমাকে এটা কিনে নিলে আমি একটু বাসার বাজার করতে পারতাম। তো হুজুর এই কোরআন শরীফটা হাতে নিয়ে আগেই বলতেছে বিকৃত করতে আসো, আগে দেখি ঠিক আছে কিনা। আমার তো হার্ট বিট বেড়ে গেছে যে এই কথা তো কেউ বলে নাই। পরে সে কোরআনকে নাড়াই চড়াই এরপর আমার কাছে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেছে, এটা কোরআন নাকি? এটা কোরআন? এটা তো তুই কমাইছো বাড়াইছো, তুই দাঁড়া, আমি পুলিশের কাছে খবর দিচ্ছি। তখন তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল। আমি কোনোভাবে জানে ভয়ে নিয়ে দৌড় দিয়ে পালাই চলে এসে আত্মরক্ষা করছি। পরে আমার বুঝতে বাকি রইল না, পৃথিবীতে একমাত্র সংরক্ষিত অবিকৃত ধর্মগ্রন্থ, সেটার নাম কোরআন। আমি তো এই কাজ তাওরাতে করেছি, তারা তো ধরতে পারে নাই। আমি তো একই কাজ ইনজিলে করেছি, তারাও তো ধরতে পারে নাই। কিন্তু কোরআনকে করার পর বাইতুল্লাহ ইমামের কাছে যাওয়া লাগে নাই, গেছি গ্রামের এক কিসের মফস্বলের ইমামের কাছে, সে ওইটা ধরে ফেলেছে। তার মানে আল্লাহ তাআলা যেটা বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি এবং এর কি বলে সংরক্ষণের ব্যবস্থা আমি নিয়েছি। এই ঘটনার পরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে 4 নম্বর আকীদা। 3 নম্বর আকীদা, সেটা হল কোরআন সংরক্ষিত এবং অবিকৃত অবস্থা আমাদের কাছে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। 4 নম্বর আকীদা আমাদের বিশ্বাস যেটা রাখতে হবে, কোরআন সর্বশেষ কিতাব। কোরআনের পরে আর কোন কিতাব কিয়ামত পর্যন্ত আসবে না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। কোরআন সর্বশেষ গ্রন্থ এবং কোরআনের নবীও সর্বশেষ নবী। সবাই বলেন না, কোরআনের নবীও সর্বশেষ নবী। এনার পরে আর কোন নবী হবেন না, আর কেউ নবী হবে না যদি নবুয়তের দাবি করে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কেউ নবুয়তের দাবি করে, সে কি? এই যে কথাটা আপনারা বললেন না, আমি শুধু জিজ্ঞাসা করছি, ফতোয়া আপনারা দিয়েছেন, এইটা বলবেন না যে হুজুর আজকে কাফের ফতোয়া দিয়েছে। আমি জিজ্ঞাসা করছি, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ নবুয়তি দাবি করলে কি? আপনারা বলছেন কাফের। এইটা ঈমানের একটা অপরিহার্য অবিচ্ছেদ্য একটা অংশ। এটা বিশ্বাস না করলে আপনি মুমিন না। এটা আমাদের ব্যক্তিগত দাবি, এটা আমাদের রাষ্ট্রীয় দাবি। আমরা সরকারের কাছে এ দাবি অতীতেও জানিয়েছি, আজও জানাচ্ছি, কিয়ামত পর্যন্ত এ দাবি থাকবে। রাষ্ট্রীয়ভাবেও যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে স্বীকৃতি দেয় না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। একমত? তো হাত উঠাই দেখান। আল্লাহ কবুল করেন। কেন বললাম? যখন কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা কথা বলি, কাদিয়ানীরা কাফের, তখন অনেক সুশীল, যাদের ধর্মীয় কোনো বেসিক নলেজও নাই, আকীদা কি জিনিস এইটাও বোঝে না,
বলে আকীদা ভুল আকীদা শেখান। আরে ভাই, তুমি তো আকীদা কি জিনিস সেইটাই বুঝো না। আকীদা ভুল বললে আগে তো সঠিকটা জানতে হবে, তুমি তো আকীদাই বুঝো না। এরকম লোকেরা বলে যে এরা মনে করে কি চরমনাই শর্ষিনা, এরপরে জুবাইর পন্থী সাতপন্থী এরকমের মত ভিন্নতা মনে করে, কাদিয়ানিও মনে হয় এরকমের একটা ইস্যু। নাউযুবিল্লাহ মিন যালিক। চরমনাই শর্ষিনা করা এক শাখাগত বিষয়ের মধ্যে। চরমনাইয়ের হুজুর কোনদিন শর্ষিনার হুজুরে কি বলে নাই, বাতিল বলে নাই, বলছে নাকি? শর্ষিনার হুজুর কোনদিন চরমনাইয়ের বাতিল বলেছে? তারা গোড়ার মধ্যে সব এক, শাখাগত বিষয়ের মধ্যে হয়তো একটু মতভিন্নতা থাকতে পারে, কিন্তু কাদিয়ানীদের সাথে যে বিষয়টা, এটা মৌলিক ইস্যু, এটা কোনো শাখাগত ইস্যু নয়। তো আপনাকে বিশ্বাস করতে হবে যে কোরআন সর্বশেষ গ্রন্থ এবং কোরআনের নবী সর্বশেষ নবী, তারপরে কোন ধরনের নবী আসবেন না, হবে না। হ্যাঁ, আপনি বলবেন ঈসা আলাইহিস সালাম, উনি আসবেন না? ঈসা আলাইহিস সালাম কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের নবী না আগের নবী? আগের নবী। তা আমরা তো বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী হবেন না। আর ঈসা আলাইহিস সালাম তো অনেক আগের নবী, তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের নবী না, তিনি তো আগের নবী। এবং তিনি যে আসবেন, তিনি অনুসরণ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এটা দৃষ্টান্ত দেই। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সবার মুখস্থ, মাশাআল্লাহ। এই ভদ্রলোক যদি বাংলাদেশে আসে, তো বাংলাদেশে আসার পরে কোন দেশের রুলস মানবে? বাংলাদেশের রুলস মেনে চলবে না ভারতের রুলস? কার আইন মেনে চলবে? তারেক রহমানের না মোদী সাহেবের? কেন? এ দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতে যায়, তো ওখানে কার রুলস মানবে? এই মোদির রুলস মানবে না। এইটা যেমন বুঝছেন, নবী ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে একবার আসবেন কিয়ামতের আগে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মেনে চলবেন। তিনি আসার পরে তার শরীয়ত নিয়ে আসবেন না, তিনি এই শরীয়তের অনুসারী হবেন। এজন্য বলছি, এই আকীদাকে পরিষ্কার রাখতে হবে যে আমাদের কোরআন সর্বশেষ গ্রন্থ এবং কোরআনের নবী সর্বশেষ নবী। যুগে যুগে মিথ্যা নবুয়তের আবির্ভাব হয়েছে, ভণ্ডরা নবুয়তের দাবি করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনার মধ্যে এটা বলেছেন, আমার মৃত্যুর পরে কিয়ামতের আগে 70 জন মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে, যারা দাবি করবে তারা আল্লাহর নবী। উম্মত শুনে রাখো, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। মামুনুর রশিদের আমলে এরকমের অনেক ভণ্ড নবীরা ছিল। আমাদের কাছাকাছি সময় গোলাম মোহাম্মদ কাদিয়ানী এক ভণ্ডরে গ্রেফতার করছে, নিয়ে জেলখানায় দিছে। যাওয়ার পরে কয়েকদিন পরে ডাইকা জিজ্ঞেস করছে, কিরে তুই বলে নবী, তোর কাছে ওহি টহি আসছে নাকি? ফেরেশতা জেলখানায় ঢোকে না। আরেকটার একদিন আটকাইছে, নবুয়তি দাবি করছে, আটকাইছে, পরের বার বলতেছে, তুই যে নবী, তোর কোনো প্রমাণ আছে? যদিও আমাদের আকীদা হলো, কেউ নবুয়তি দাবি করলে তার কাছে কোনো প্রমাণও চাওয়া হবে না, প্রমাণ ছাড়াই সে কাফের। কারণ কোরআন অকাট্য ভাবে বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তার মানে আপনি প্রমাণ চাচ্ছেন কেন? তার মানে প্রমাণ দিতে পারলে আপনি মানবেন? তার মানে আপনার বিশ্বাসটা নিরঙ্কুশ হলো না, ভঙ্গুর। তখন জিজ্ঞেস করছে যে তুই যে নবী, তোর কাছে কোনো প্রমাণ আছে? আছে। কি প্রমাণ? আপনার দিলের খবর আমি জানি। কি বলতো? আপনার দিলে এখন বলতেছে আমি মিথ্যাবাদী। আপনার দিল এখন বলতেছে আমি কি? মিথ্যাবাদী। তো যুগে যুগে এরকমের ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছে। আমাকে এই বিশ্বাস রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী হবেন না, এই বিশ্বাস রাখতে হবে। সাথে আরেকটা বিশ্বাস আমাকে রাখতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, তার উপরে অর্পিত গ্রন্থ আল কোরআন এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। এর পরেও কোনো কিতাব নাই, আর এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাবও নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সর্বদিক থেকে এটা শ্রেষ্ঠ, হেদায়েতের দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ। বালাগাত, পাণ্ডিত্য, ব্যাকরণ, সর্বোচ্চ মানের ব্যাকরণ এবং অলংকারের সমৃদ্ধ করে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। এবং কোরআনকে নিয়ে আল্লাহ তাআলা 3 ধাপে চ্যালেঞ্জ দিয়েছেন। প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা যদি মনে করো আমার কোরআন মুহাম্মদ রাসূলের বানানো, তো এইরকমের একটা কোরআন তোমরা বানাই ফেলাও না। তোমাদের মাথার ঘিলু তো মুহাম্মদ রাসূল আছে কি না? কম না। তার 2টা হাত, তোমাদের তো একটা হাত না। তার তোমাদেরও তো কয়টা হাত? 2টা হাত। তার যেমন মেধা আছে, তোমরা এরকম একটা বানাও। সূরা ইসরার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইন ইজতামাতিল জিন্নু ওয়াল ইনস কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী, আপনি বলে দেন, সকল জিন এবং মানুষরা যদি সম্মিলিত হয়ে কোরআনের অনুরূপ একটা গ্রন্থ রচনার কাজে নিয়োজিত হয়,
লা ইয়াতুনা বিমিসলিহি, আপনি নিশ্চিতভাবেই জেনে রাখেন তারা অনুরূপ একটা গ্রন্থ রচনা করতে সক্ষম হবে না। ওয়ালাউ কানা বাউদুহুম লিবাউদিন যহিরা, যদি একজন আরেকজনকে সাহায্য করে সবাই মিলে তারপরও পারবে না। প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের অনুরূপ একটা গ্রন্থ, এরপরে চ্যালেঞ্জকে আল্লাহ আরেকটু ছোট করেছেন। কাচ্চা পুরা কোরআন পারবা না, 114টা সূরা, তা 10টা সূরা নাও। আল্লাহ তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াতে বলেন আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে কোরআন বানানো, মানুষের বানানো। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তাহলে পুরো 114টা লাগবে না, এরকম 10টা সূরা তোমরা বানাই নিয়ে আসো, 10টা বানাও। প্রথমে চ্যালেঞ্জ দিয়েছিলেন কয়টার? 114টার, এখন দিয়েছেন কয়টার? 10টা। এরপরে যখন ব্যর্থ, আল্লাহ তাআলা এরপরে চ্যালেঞ্জ দিলেন এক সূরার। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, একটা সূরা নয়, একটা। পুরা কোরআন পারলা না, 10টা পারলা না, কমপক্ষে একটা। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে এসেছেন, এটা ছিল সাহিত্যের চরম উৎকর্ষের যুগ। কত বড় বড় সাহিত্যিক এবং কত বড় বড় উচ্চশিক্ষিত লোক সেই সময় ছিল। একটা ঘটনা থেকে বুঝবেন, মাদ্রাসার শাস্ত্রের মধ্যে আরবি সাহিত্যের একটা কিতাব পড়ানো হয় কাদিম পুরাতন নিসাবের মাদ্রাসায়, সাবে মুআল্লাকাত। এটা কি জানেন? আরবের শীর্ষ 7 কবি, 7 জন উচ্চশিক্ষিত ব্যক্তি, তারা তাদের কবিতার একটা পাণ্ডুলিপি তারা তৈরি করেছে, প্রত্যেকে আলাদা আলাদা। এরপরে তারা এই পাণ্ডুলিপিগুলোকে বাইতুল্লাহর কাবা শরীফের দেয়ালের সাথে ঝুলিয়ে দিয়েছে, চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, আমাদের পরে যদি আমাদের এই পাণ্ডুলিপির চেয়ে ভালো মানের অথবা এর সমমানের কেউ কোনো পাণ্ডুলিপি রচনা করতে পারো, তাহলে আমরা এদিন থেকে কাবা শরীফ থেকে নিয়ে নেব। চ্যালেঞ্জটা দেখেছেন? কোরআন নাজিল হওয়ার পরে রাতের আধারে এক এক কবি গিয়ে তার পাণ্ডুলিপি রাতের আধারে বাসায় নিয়ে চলে যায়। এর মধ্যে একজন ছিলেন লাবিদ ইবনে রবিয়া, পরবর্তী তিনি মুসলিম হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে তার কাছে চিঠি লিখছেন, লাবিদ তুমি তো অনেক বড় কবি, ইসলাম গ্রহণের আগে অনেক কবিতা লিখতা, একটা কবিতা তুমি আমাকে লিখে দাও। তো লাবিদ সে চিঠির উল্টা পৃষ্ঠে লিখছে আমিরুল মুমিনিন। সূরা বাকারার প্রথম আয়াতটা লিখে বলেছে ইন্না হাযিহি শামস ক্বাদ আতফাআত জামিয়া কানাদিলিশ শায়রিয়া। আমিরুল মুমিনিন, এই যে কোরআনের একটা আয়াত আমি দিলাম, এটা এমন একটা উজ্জ্বল সূর্য, এটার সামনে গোটা পৃথিবীর সকল কবিদের কবিতা সমগ্র ম্লান হয়ে যায়। কোরআনের আলোর কাছে আমাদের এগুলোর চর্চার কোনো দাম নাই। এরপর বাকি জীবন সে আর কোনো কবিতা চর্চাই করে নাই। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বড় সাহিত্যিক ছিল, তার কাছে যখন বলা হলো যে কোরআনের মানে নাকি সাহিত্য রচনা করা যায় না, সে বলতেছে এটা কোনো ব্যাপার নাকি, কোরআন কি মুহাম্মদ রাসূলুল্লাহ কোন স্কুল কলেজে পড়ে নাই, একজন সাধারণ মানুষ, সে একটা বই লেখছে, তার ধারণা দিলে তো তার লেখা, সে তো আর আল্লাহর কিতাব এটা কি করে না, বিশ্বাস করে না। বলে এরকম একটা বই লেখা আমার জন্য অন্টুর ব্যাপার, আমার একটা বছর সময় দাও, দেখো এর চেয়ে ভালো বই আমি রেখে দেবো। 1 বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন সাধনা করার পরে একটা বই সে লিখেছে। লেখার পরে যেদিন বইটার মোড়ক উন্মোচন হবে, মোড়ক উন্মোচনের দিন সবাই দাওয়াত দেয় না আনুষ্ঠানিকভাবে, ওই দিন সে বাসা থেকে বের হইয়া গ্রামের এক সরু পথ ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মসজিদের বারান্দায় ছোট্ট 100 কোরআনের তেলাওয়াত করতেছে। এই আয়াত তেলাওয়াত করতেছিল ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআতি ওয়া ইয়া সামাউ আকলিই। এই আয়াতটুকু ওখানেই দাঁড়িয়ে গেছে, থেমে গেছে। থেমে এরপর বলতেছে এই বাচ্চা তুমি কি পড়তেছো এটা? বলে কোরআন। এইটা কোরআনের আয়াত? বলে হ্যাঁ। বাসায় গিয়ে সাথে সাথে 1 বছর বসে লেখা পুরো পাণ্ডুলিপি ছিঁড়ে টুকরা টুকরি করে আগুনে জ্বালাই দিয়েছে। এইটা যদি হয় কোরআনের আয়াত, তাই এইটার মোকাবেলায় সাহিত্যের সমাহার ঘটানো, এটা আমি না পৃথিবীর কোন কবি সাহিত্যিকের জন্য সম্ভব নয়। কেন সম্ভব নয় সে কারণও বলতেছে। বলছে এই আয়াতটার মধ্যে শব্দ আছে 19টা। শব্দ কয়টা? 19টা। কিন্তু এই 19টা শব্দের মধ্যে বালাগাত বা অলংকার শাস্ত্রের সমাহার ঘটানো হয়েছে 21টা। 19টা শব্দের মধ্যে 21টা বালাগাত অলংকার শাস্ত্রের সমাহার ঘটানো, এটা অসম্ভব, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমরা একটা বালাগাত, গ্রামারের একটা কথা আমি বলছি, একটা বালাগাত বোঝাতে আমরা 10টা শব্দ নেই, আর এখানে শব্দ 19টা কিন্তু বালাগাত কয়টা? 21টা। তো যুগে যুগে এটার চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু যুগে যুগে আজও কত বিখ্যাত শিক্ষিত মানুষ দুনিয়ার মধ্যে আছে, কিন্তু কোরআনের একটা আয়াতের সমমানের কোন একটা শব্দ তারা রচনা করতে পারে নাই। তো আমাকে এই বিশ্বাস রাখতে হবে কোরআন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব।
সর্বশেষ আকীদা কোরআন সম্পর্কে আমাকে রাখতে হবে। কোরআন আল্লাহ তাআলার কালাম, এটা মাখলুক নয়, এটা সৃষ্ট নয়, এটা মানুষের বানানো নয়, বরং এটা কার কালাম? আল্লাহ তাআলার কালাম। আজকে আমরা যে এই কথাগুলো বললাম কোরআন সম্পর্কে 5টা আকীদা, এগুলো বুঝে এগুলো ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, একটু বসেন, একটু বসেন, একটু বলে দেই আমি।